হাসান কাশিমি তিনি সত্য কথা বলেছে। আগের যেদিন শুক্রবার বলছে যে রোজা আর পূজা এপিট ওপিট বলা যাবে না, নাউজুবিল্লাহ, তওবা করুন, মাপ চান। এই কথার পরে তাকে তারা চিঠি দিয়েছে। চিঠি দিয়ে ওই আওয়ামী ফ্যাসিস্টের মতো খুতবাকে বলবে না বলবে, কি বলবে না বলবে, কি বয়ান করতে পারবে, ওই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো জামাতো তারা মন করা মতো তাদের কথা মতো চলতে হবে। অথচ আমরা দেখলাম এই কাশিমি সাহেব একেবারে সকলের সামনে ওই চিঠি ধরে ছিঁড়ে ফেলেছে। ওই জামাতকে তোয়াক্কা করে না, জামাতের কথায় কোনো মসজিদ চলবে না, জামাতের কথায় কোনো খুতবা চলবে না। তাই স্পষ্টভাবে বলতে চাই, আজকে বাংলাদেশের সবচেয়ে ভূমিকা নেওয়ার দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল। আজকে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আরে মিথ্যাচার করতেছে, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসের কথা বলতেছে। এরা হচ্ছে বড় চাঁদাবাজ, এরা বড় ডাকাত, ব্যাংক দখল করেছে, এরা আপনার সেই শিক্ষা প্রতিষ্ঠান দখল করেছে, মেডিকেল দখল করেছে, বিভিন্ন সচিবালয় দখল করে বড় বড় তদবির করতেছে, বড় ব্যবসায়ীদের দিয়েছে। আপনারা জানেন নাবিল গ্রুপ মালিককে নিয়েছে, এরা গ্রুপের মালিককে নিয়েছে, ওই বসুন্ধরা এবং 23 জন ব্যবসায়ীর সাথে আওয়ামী তাদের সাথে গোপন বৈঠক করেছে। এরা হচ্ছে পুকুর চোর, এরা হচ্ছে ডাকাত, এরা হচ্ছে সবচেয়ে চাঁদাবাজ বড়, দখলবাজ বড়। আমি সাংবাদিক ভাইদের বলবো, ভাই শাহবাগ বেশি দূরে না, ওখানে একটি 4তলা না 5তলা বিল্ডিং আছে, ফুলের মার্কেট শাহবাগ মোড়ে যাইয়া দেখবেন ওখানে বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের আওয়ামী লীগের 2টা ফ্লোর ছিল। সেইটা এরা 2024 সালের আগস্টেই 10ই আগস্ট না 12ই আগস্ট সেইটা দখল করে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এই জামাত দখল নিয়েছে। আপনারা গিয়ে দেখেন, এভাবে সারা বাংলাদেশে দখল আছে। বিষয়টা হচ্ছে টুপি আছে, দাড়ি আছে, ইসলাম বলে, কোরআনের কথা বলে, এই জন্য মানুষ একটু লজ্জা পায় ওনাদের বিপক্ষে বলতে। আর এরা টেকনিক করে সামাজিক মাধ্যম ফেসবুকে এই জামাত এই ভোট আইডি করে সারা বাংলাদেশে আমরা কিছু না করলেও সেইটাকে ছড়াই দিচ্ছে, এই কাজগুলো করতেছে। তাই আপনাদের এই ওলামা দলকে আজকে গুরু দায়িত্ব নিতে হবে। আমি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানকে আবেদন করব, আপনি এই ওলামা দলকে তাদেরকে আরো নার্সিং করুন, আরো দায়িত্ব দিন। তাদের দ্বারাই এই জামাত যে একটা ইসলামী দল না, ওই আমাদের মুকুটবিহীন সম্রাট বাংলাদেশের দেশপ্রেমিক আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, নীল নদীর পানি যেমন নীল না, এই জামাত ইসলাম না। আমি একটা কথা বলে শেষ করব, এরা সারা বাংলাদেশে জিকির উঠেছে, বলে যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখছি, এখন নাকি জামাতকে দেখতে চায়। আরে ভাই, তোমরা হচ্ছ জামাত এমন এক জিনিস, 71 সালে প্রত্যেকটা ঘরে ঘরে তোমাদেরকে দেখেছে। তোমরা ধর্ষক, তোমরা খুনি, তোমরা গণহত্যাকারী। এরপরেও এই আওয়ামী লীগের সময় দেখেছে তোমরা তাদের লঙ্গির তলে থেকে এই বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করেছ। তোমাদের চিন্তা আর বাকি নাই। তোমরা সবচেয়ে বাংলাদেশের ক্ষতিকর কি, এর চাইতে আর বড় কি বাংলাদেশে হতে পারে না। অতএব সতর্ক থাকো, আর কোন সময় বলবো না আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, তোমাদের বাংলার মাটিতে মানুষ দেখেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান জিন্দাবাদ।